Hello everyone, Assalamu alaikum. It's me, Khadija Anabia. It's my real Facebook page. So everyone, join my Facebook page live. হঠাৎ করে লাইভে চলে আসছি কারণটা বলি, কিছুক্ষণ পরে বলি। সবাই জয়েন হোক, তারপরে বলছি। আস্তে ধীরে বলছি সবাইকে। সবাইকে ঈদ মোবারক। ঈদের আমেজ এখনো শেষ হয় নাই, ঈদের আমেজ এখনো আছে। সবাই হয়তো ঘোরাঘুরির মধ্যে ব্যস্ত। ছুটি তো শেষ, মেবি সরকারি ছুটিগুলি শেষ। সবার ছুটি শেষের দিকে, কারো কারো তো শেষ হয়ে গেছে। হ্যালো, হাই সবাই, কেমন? আচ্ছা, সবাই কমেন্ট করেন সুন্দর সুন্দর, আমি সবাই কমেন্টে রিপ্লাই করব। ওকে, কমেন্টগুলি আসতেছে না কেন? আচ্ছা, এইটা হচ্ছে আমার নতুন একটা ফেসবুক পেজ। নতুন বলতে আমি অনেকদিন আগেই খুলেছি। এইটাতে প্রায় 46,000 ফলোয়ার আছে। আর আমার যে বড় পেজটা ছিল ওইটা আপাতত আনপাবলিশ আছে, কিছু প্রবলেম চলতেছে। তো ওই পেজটা যখন ঠিক হবে তখন ওই পেজেও ভিডিও আসবে। আপাতত এখন আমার এই পেজে ভিডিও আসবে। আর আমি এখন ফেসবুকে কিছুদিন ভিডিও আপলোড করতেছি না আমার বড় পেজে, কারণ ওইটা আনপাবলিশ করে রাখছি, আনপাবলিশ আছে কিছু সমস্যার কারণে, এটা হয়তো সবাই জানে। তো এর জন্য সবাই ভাবতেছে যে আমি মানে আমার নামে অনেক ফেক পেজ খুলতেছে আর বলতেছে যে আমার বড় পেজটা নেই, এর জন্য আমি এই নতুন পেজ খুলেছি, সবাই সাপোর্ট করবেন এরকম বলে অনেকেই আমার পেজ থেকে ভিডিও তো আগেই ডাউনলোড করে রাখছে, নিয়ে ভিডিও পোস্ট করতেছে আর পেজ খুলতেছে। তো আমার বর্তমানে এই একটাই পেজ। আমার আগের পেজটা ইনশাল্লাহ আসবে, তাড়াতাড়ি আসবে আশা করি। আর আমার এই পেজটা, হ্যাঁ, সবাই আবার এই পেজে জয়েন হয়ে যাবেন। আমি এই পেজ থেকে লাইভে আসব মাঝে মাঝে, আর এই পেজে আপনারা সবাই ভিডিও পাবেন। তো আমার এই পেজে জয়েন হয়ে যাবেন। আমার এই পেজের নাম হচ্ছে খাদিজা আনাবিয়া বাংলাতে। আর আমার যে 9,26,27,000 ফলোয়ারের আইডি, ওইটাতে ইংলিশে, ওইটা আপাতত আমি আনপাবলিশ করে রাখছি কিছু প্রবলেমের কারণে। সো আশা করি খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আসলে কি ভাইয়া, এটা তো ফেসবুকে দেখা যাচ্ছে আমি প্রথম থেকে সেরকম ভিডিওই বানাইছি যেরকম ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। হ্যাঁ, সো আমি এরকম ভিডিওই বানাইছি। এটা যে আপনাদের কাছে এত এত এরকম লাগছে, নেগেটিভ লাগছে, এটা তো আমি বুঝতে পারি নাই। তারপরেও ফেসবুকে অনেকে আছে যে হচ্ছে ইয়ে করে, মানে ওই যে যারা ভাইরাল হয় তাদের সাথে ভিডিও বানায়, অনেক জায়গায় যায়। আমি সবসময় রুমেই থাকি, বাসায় থাকি। তো বাসায় বসেই আমি যেরকম পারছি সেই রকম ভিডিও বানাইছি কারণ আমি বাহিরে যাই নাই। ফেসবুকে ভিডিও করতে হলে, ব্লগ করতে হলে অবশ্যই বাহিরে যেতে হবে, আর আমি তো বাহিরে যেতে পারি না। যাই হোক, আমার ওই পেজটাও আসবে আশা করি, কিন্তু কবে আসবে এটার কোনো ঠিক ঠিকানা নাই। কবে ওই পেজে ভিডিও ছাড়বো এটার কোনো ঠিক ঠিকানা নাই। আগের পেজ আপাতত আনপাবলিশ। সবাই এই পেজে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? না, আমার দাঁত ফাঁকার ট্রিটমেন্ট নেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে এটা আবারও আগের অবস্থাতেই চলে যাবে। আগে হিজাব পরে ভিডিও দিতাম, এটা কোথায়, মেবি টিকটকে করতাম, ভিডিও করতাম, ওটা অনেক বছর আগে। আর হচ্ছে
এখন ফেসবুকে সুন্দর সুন্দর ভিডিও আসবে, আশা করি আপনারা সবাই দেখবেন। আসলে শোনেন, যেখান থেকে ফেসবুকে তো এখন কোনো আর্নিং দিচ্ছে না। হ্যাঁ, ফেসবুকে এখন কোনো আর্নিং দিচ্ছে না। ফেসবুকে আমার এই পেজে কিন্তু মনিটাইজেশন নাই। আমি সবার প্রথমে বলে নিই, এটা প্রথমে বলা উচিত ছিল, আমি ভুলে গেছি। আমার এই পেজে শুধু স্টার মনিটাইজেশন আছে, আর কোনো কন্টেন্ট মনিটাইজেশন আমি এই পেজে এখনও পাই নাই। কবে পাবো তার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে? তবে পাবো, কিন্তু কবে পাবো এটা জানি না। এটা যেমন আমার আগের পেজ, যেটাতে 9,27,000 ফলোয়ার, প্রায় 1 মিলিয়ন ফলোয়ার, ওই পেজে আমি মনিটাইজেশন পেয়েছিলাম 3 মাস আগে। হ্যাঁ, আমি ওই পেজ থেকে 2বার পেমেন্ট পেয়েছিলাম। তো এখন তো ওই পেজের সমস্যা। তো এই হচ্ছে কাহিনী। সবাই ভাবে পেজ খুললেই একটু ফলোয়ার হলেই মনে হয় মনিটাইজেশন দিয়ে দেয়। না, আমি কিন্তু এখনও মনিটাইজেশন পাই নাই। আমার এই পেজে আমি এখনও মনিটাইজেশন পাই নাই। হ্যাঁ, আমি এখনও মনিটাইজেশন পাই নাই। সো পাশে থাকবেন, ফেসবুককে সাপোর্ট করবেন, ফেসবুকের পাশে থাকবেন, ঠিক আছে? আমি কোনো খারাপ ভিডিও বানাই না। আমি কি কাপড় চোপড় খুলে ভিডিও বানাই? হয়তো আমার বুকে ওড়না থাকে না, এটা খারাপ? হ্যাঁ, অবশ্যই খারাপ। মেয়েদের বুকে ওড়না না থাকলে খারাপই দেখায়। এটা বলবো না যে আমি খুব সুশীল ভিডিও বানাইছি। না, আমি খুব সুশীল ভিডিও বানাই নাই, একটু অশ্লীলই হয়ে গেছে। কিন্তু মানে আমি যেটা করছি সেটা আমার বলতে লজ্জা নাই, কারণ আমি এটা করছি। আমি ভিডিও করছি এরকম, কিন্তু আপনারা তো দেখছেন, তাই না? আপনারা ওই রকম ভিডিওকেই সাপোর্ট করেন যে ভিডিও একটু হট হয়। আমি খুবই স্পষ্টভাষী, আমি খুবই স্পষ্টভাবে কথা বলি। হুম। আর শোনো, এটা হচ্ছে রিল লাইফ। হ্যাঁ, আমি বলি, এটা হচ্ছে রিল লাইফ। রিল লাইফ মানে এটা হচ্ছে, বুঝোই তো, অনলাইন জগৎ আর নিজের পার্সোনাল জগৎ দুটোই ভিন্ন। আমি পার্সোনালি কিন্তু বাহিরে গেলে বোরখা ছাড়া, মাস্ক ছাড়া যাই না, বের হই না। কিন্তু ফেসবুকে এসে না, মানে কি বলবো, কারণ এখান থেকে টাকা আর্নিং করতে হয়, বুঝছো? এখন বলবো টাকার জন্য এরকম করে। ও ভাই আমার, প্লিজ এসব বিষয় নিয়ে আমি কথাই বলতে চাই না। সবাই এই পেজে জয়েন হয়ে যাবেন। হ্যাঁ, সবাই এই পেজে জয়েন হয়ে যাবেন। এটা হচ্ছে আমার নতুন একটা পেজ। আমি বুঝি না ভাই ফেসবুকে, ফেসবুকে যারা আসতে চান আমি আপনাদের বলবো ওয়েলকাম। ফেসবুকে আসার জন্য ওয়েলকাম, ওয়েলকাম টু ফেসবুক। বাট আর্নিংয়ের চিন্তা করে আসবেন না, উপার্জনের চিন্তা করে আসবেন না, তাহলে আপনি হতাশ হবেন। কারণ ফেসবুকে বর্তমানে 1 মিলিয়ন ভিউতে আমাকে, আমার ওই পেজে 1 মিলিয়ন ভিউতে আমাকে $1 করে দিছে। ভাবতেছেন, 1 মিলিয়ন মানে 10 লাখ ভিউয়ে আমাকে দেয় $1, এ মানে আমেরিকান $1। তাহলে চিন্তা করেন ফেসবুকে কে আসবে। কিন্তু শখের পেজ, তাই আর কি। আস্তে 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 আমার ভিডিও কোয়ালিটি চেঞ্জ হবে, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে আমি আগে গ্রামে থাকতাম। হ্যাঁ, যখন গ্রামে থাকতাম তখন বাহিরে বের হলেই কন্টেন্ট চলে আসতো আমার মাথায়। আমি গাছে উঠে যাইতাম, আমি সবজি দেখাইতাম, আমি মাঠ দেখাইতাম, আমি দৌড়াইতাম। কিন্তু এখন আমি থাকি শহরে। এই যে একটা রুম, এই রুমটার মধ্যে সারা দিন আমি বন্দি। হ্যাঁ, আমার বাসা, আমার ফ্ল্যাট, পুরো ফ্ল্যাট নিয়েই আমরা থাকি। আমার বাসায় আরও 2টা রুম আছে, 3টা রুম, পুরো ফ্ল্যাট নিয়েই থাকি। বাট কি ভিডিও করব, কোনো কন্টেন্ট নাই। হ্যাঁ, যদি আমার সাথে আরেকজন থাকতো তাহলেও কন্টেন্ট করা যাইতো। বাট আমি একা একা কন্টেন্ট কি করব? তো এই হচ্ছে কাহিনী। বাট যারা গ্রামে থাকে, হ্যাঁ, যারা গ্রামে থাকে তাদের জন্য অনেক ইজি, অনেক ইজি। যদি একটু বুদ্ধি খাটায় অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট করতে পারবে ইনশাল্লাহ। আমার যে পুরনো পেজটা, যেটা হচ্ছে প্রায় 1 মিলিয়ন ফলোয়ার, এখনও হয় নাই। তো ওই পেজটা যদি ঠিক হয়, আমি যদি আবার ওই পেজ থেকে ব্যাক করি, অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, সব গ্রামের ভিডিও হবে। কারণ তখন আমি চেষ্টা করব গ্রামে কিছুদিন থাকার।
তখন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাইতে পারবো গ্রামের। আসলে যারা বিদেশে থাকে আবার হচ্ছে ইয়েতে শহরে থাকে, তারা কিন্তু গ্রাম অনেক বেশি পছন্দ করে, গ্রাম মিস করে, নিজেদের এলাকা মিস করে। তো এগুলো দেখলেও তাদের ভালো লাগে। হ্যাঁ, আমারও পুকুর ছিল, এখনো আছে। কিন্তু কাহিনী কি বলো তো, শারমিন ইসলাম আপু, এখন সবাই বড় হয়ে গেছে বুঝছো, সবাই না বড় হয়ে গেছে। আমার কান্না চলে আসে আমার এগুলা কথা বলতে গেলে, যে সবাই বড় হয়ে গেছে বুঝছো। আমার বোনটা, যে বোনের সাথে আমি ভিডিও করতাম, তোমরা তো আমার ওই বোনকে দেখোনি, কারণ আমি ওকে কখনোই ক্যামেরার সামনে আনি নাই, শুধু আমিই আসছিলাম। ও তখন ছোট ছিল, ও এখন বড় হয়ে গেছে, ও এখন কলেজে পড়ে। হ্যাঁ, ও এখন কলেজে পড়ে। আমিও বড় হয়ে গেছি, আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা বাবু হয়ে গেছে, চিন্তা করো, সবাই বড় হয়ে গেছে, কিন্তু আমার মাইন্ডটা মানে আমি এখনো ছোটই আছি। আর সবাই বড় হয়ে গেছে, সবার মাইন্ড বড়দের মতো। আমার খুব খারাপ লাগে। আমি কালকেও আমার বাবুর আব্বুকে বলতেছি যে ছোটবেলায় আমি আমার ভাইয়াদের সাথে আপুদের সাথে কত দুষ্টামি করতাম। তোমার টিকটক আইডি আছে 15,000 ফলোয়ার? না না, আমার ওইটা তুমি আবার সাদিয়া আফরিন আমার ছবি দিয়ে আবার একটা ফেক অ্যাকাউন্ট খুলছো। আল্লাহ, আমি কি করব, কই যাব? 15,000 ফলোয়ার টিকটকে, ওইটা আমার অ্যাকাউন্ট না। আমার অ্যাকাউন্টে মেবি 37,000 ফলোয়ার না 38,000 ফলোয়ার আছে। টিকটকে আমি অ্যাক্টিভ না। হ্যাঁ, টিকটকে আমি মাঝে মাঝে একটা দুইটা ভিডিও ছাড়ি। বিড়াল তো কামড় দেয়, এখনো কামড় দেয়, কিন্তু ওরকম ভাবে কামড় দেয় না। কেন যে বড় হলাম, ছোটবেলায় কত ভালো ছিল। আমার ভাইয়াদের, মানে আমার নিজের কোনো ভাই নাই, আমার ভাইয়ারা, আমার আপুরা সবাই কত মজা হইতো। এই ঈদের মধ্যে তো আমাদের বাসা জমজমাট থাকতো। আর এখন যার যার মতো শেষে, কারোর সাথে কারো কথাই হয় না, দেখাই হয় না। এই ফালতু ফালতু কমেন্ট যারা করবা, তোমাদেরকে ব্লক দিয়ে দিব। তো সবাই আমার এই পেজে জয়েন হয়ে যাবে, আমার এই পেজে সবাই জয়েন হয়ে যাবেন। আর হচ্ছে এইটা আমার নতুন পেজ। আর আমার নামে যারা যারা ফেক পেজ খুলতেছো, আমি তোমাদেরকে একটু সাবধান করে দিচ্ছি, কারণ আমার নামের কিন্তু সব পেজ নষ্ট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? যেগুলো ফেক পেজ, সেই ফেক পেজগুলো কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে। তো তোমাদের পেজগুলিও কিন্তু নষ্ট করে দেওয়া হবে। আমার পেজ নিয়ে, আমার পেজ থেকে ভিডিও নিয়ে, আমার ছবি নিয়ে তোমরা আর কেউ ফেক আইডি খুলো না, ফেক পেজ খুলো না, ঠিক আছে? এত ফেক পেজ আমার নামে, আমি পুরাই হতাশ। কোথায় আমার নামে ফেক পেজ নাই? ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, এত পরিমাণে ফেক পেজ, যে ফেক পেজের ভিড়ে আমার পেজটাই হারিয়ে যাচ্ছে, আমার রিয়েল আইডিগুলাই হারিয়ে যাচ্ছে। কারণ আমি সবার প্রথমে ফেসবুকে ভিডিও বানাচ্ছি, যার কারণে আমি আর টিকটকে ইনস্টাগ্রামে আইডি খুলি নাই। কিন্তু যখন আমি দেখলাম যে না, সবাই লাখ লাখ ফলোয়ার হয়ে গেছে আমার ভিডিও নিয়ে টিকটক ইনস্টাগ্রামে, তখন আমি কিছুদিন আগে আইডি খুলেছি। আমি বুঝি না মানুষ কোথা থেকে এমন এমন কমেন্ট করে, খুবই বিরক্তিকর। তোমাদের কি কাজ নাই? তোমরা শুধু উল্টাপাল্টা কমেন্ট করো। সবার সবার ভিডিওতে, সবার লাইভে একই অবস্থা। কি আর করব। ওয়ালাইকুম আসসালাম। এইটা আমার পেজ। হ্যাঁ, বর্তমানে আমার আগের পেজটা একটু প্রবলেম, সো আগের পেজটা আনপাবলিশ আছে। ওইটা আমি পাবলিশ করব অনেকদিন, কিছুদিন পরে। হ্যাঁ, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে পাবলিশ করার ট্রাই করব। বাট সবাই এই পেজে জয়েন হয়ে যাবে, এই পেজে ভিডিও আসবে, নর্মাল নর্মাল ভিডিও আসবে, ঠিক আছে? সো সবাই এই পেজে ভিডিও দেখবা। আর এই পেজ থেকে আমি আবারও বলতেছি, প্লিজ, এই পেজ থেকে আমার কোনো আর্নিং হয় না। আমি এখনও এই পেজে মনিটাইজেশন পাই নাই। আর কবে মনিটাইজেশন পাবো আই ডোন্ট নো, আমি জানিও না। এটা তো কেউ জানবে না, তাই না? তবে আমি মনিটাইজেশন যখন পাবো তোমাদেরকে অবশ্যই বলবো যে আমি মনিটাইজেশন পেয়ে গেছি। তোমাদের সাথে শেয়ার করব।
এই আমার আমার ঠোঁটগুলো যদি নেওয়া যাইতো, হ্যাঁ, তাহলে এতদিনে আমার কাছে থাকতো না। আমার নম্বর, ও মাই গড, আমার নম্বর দিয়ে কি হবে? আমার এই কমেন্টে এত পরিমাণে আসে আমার যে নম্বর দাও, নম্বর দাও, নম্বর দাও। আমি নম্বর ইউজ করি না, আমার কোনো নম্বর নাই, আমি ওয়াইফাই ইউজ করি তো, আমার ফোনে কোনো সিম নাই, আমি কিভাবে নম্বর দিব? ফালতু ফালতু কেউ কমেন্ট করলে সবাইকে ব্লক করে দিব, বললাম কিন্তু। আমি না কেন জানি না লাইভে আসলে আমার হচ্ছে সময় কাটে না, লাইভে আসলে সময় কাটে না, কেন সময় কাটে না আমি বলতে পারবো না, কথা বলতে বলতে আমি হাঁপাই যাই। হাই রে বিড়াল, আল্লাহ, এই বিড়ালের চুল দিয়ে আমার পুরা বাসা, পুরা বেড, সোফা, বালিশ, চাদর সব কিছু, ইভেন আমার ড্রেস। ওইটা সোনুর অভ্যাস। হ্যাঁ মা, তুমি বিস্কুট খাচ্ছ? ওয়াটার খাও, দেখি এদিকে আসো, কাম কাম। ওয়াটার ওয়াটার ওয়াটার। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, বসো, বসে খাও। আচ্ছা, আমি যখন 2025 সালে, 24 সালের শেষের দিকে আমি ফেসবুক পেজ খুলেছিলাম প্রথম, আমার ওই পেজগুলি যদিও নাই। হ্যাঁ, তখন কি ফিল্টার মারা যাইতো, বুঝছো, এই ইয়েতে ফিল্টার মারা যেত, এত কিউট লাগতো। আর এখন তো দেখো আমার অরিজিনাল ফেস, অরিজিনালি কিন্তু আমি এইরকম। ফোনের থেকে বাস্তবে আমাকে দেখতে বেশি সুন্দর লাগে। আজ অবধি যারা আমাকে দেখছে সবাই আমাকে এটাই বলছে, আমি জানি না সত্যি কি মিথ্যা। আমার বিছানায় থাকতে ইচ্ছে করতেছে, তাহলে কুত্তা বিলাই হয়ে যাও, আমার কুত্তা বিলাই খুব পছন্দ। যদিও আমি কুকুর পালি না, বিড়াল হয়ে যাইতে পারো, মানুষ থেকে বিড়াল হয়ে যাও, তাহলে আমি কিনে নিয়ে আসবো। আমি তো দেখান না, আপনার তো ভিডিও দেখছি মানে। মন্তব্য, কালকে আমরা গিয়েছিলাম ঢাকায়, ঢাকা মিরপুর চিড়িয়াখানায়। ও মাই গড, আমি আর জীবনে আমি আর জীবনে এই মিরপুর চিড়িয়াখানায় যাব না। এত বড় এরিয়া, আমার হাঁটতে 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 আমার পা ব্যথায় আমি কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, সারাটা রাত আমি পুরা চিড়িয়াখানা খালি পায়ে হাঁটছি। আমার জুতা খুলে আমি ভিডিও দিব, আপনারা দেখতে পারবেন, আমি একটা ভিডিও দিব যে জুতা খুলে, আমি অলরেডি একটা হাতির ভিডিও আমার এই আইডিতে পোস্ট করেছি, আর অনেক ভিডিও আছে, ভিডিওগুলো আমি আস্তে আস্তে পোস্ট করব। এই একটা হাতির ভিডিও আমি ছাড়ছি, আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, যে আমার এই আইডিতে আর ভিডিও ছাড়বো যে জুতা খুলে আমি হাতে নিয়ে হাঁটতেছি একটা পলিথিনে, আমার পা পুরাই শেষ, এত ব্যথা করতেছে। কে আমার হাতে থেকে যখন হচ্ছে একটা হরিণ বাদাম খাচ্ছিল, তখন মনে হচ্ছিল যাক। হ্যাঁ, আমার আইডিটা আছে, আমার বড় আইডিটা আছে, তবে সেটা আনপাবলিশ আছে, সেটা ফেরত পাওয়ার কিছু নাই, সেটা আমার কাছেই আছে, ঠিক আছে, আমার কাছেই আছে, আমি ওইটা আনপাবলিশ করে রাখছি। তবে যিনি হচ্ছে মানে, তবে অনেকগুলা আইডিতে প্রবলেম করার জন্য অনেকগুলা আসছে, প্রবলেম হয়েও আছে, আশা করি ঠিক হয়ে যাবে। তখন আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন, আমি দেখবো আমার ভিউয়াররা কি দেখে, তখন আপনাদের সাথে আমার ঝগড়া হবে, ঝগড়া। সুন্দর সুন্দর ভিডিও দিব, আর কোনো হটমট ভিডিও দিব না আমি, ঠিক আছে, অনেক দিছি, এবার আমি সুন্দর সুন্দর ভিডিও করব। যেমন গ্রামের ভিডিও, আমি যখন প্রথম, হ্যাঁ,
তুমি এক বাদর চিড়িয়াখানায় প্রাণী দেখতে গেছিলা? হ্যাঁ, ঠিকই বলছেন, আমি এক বাদর। আমি আবার গেছিলাম চিড়িয়াখানায়। হ্যাঁ, তবে এই কথাটা এখন আমার সাথে যাচ্ছে না, কারণ আমি এখন শহরে, তো শহরে আমি বাদরামি করতে পারতেছি না, গাছে উঠতে পারতেছি না, দৌড়াইতে পারতেছি না। আমি যখন যখন গ্রামে যাই তখন আমি সত্যিই বাদর হয়ে যাই। বিশেষ করে আমের সময় আমি এ গাছে ও গাছে লাফায় লাফায় বেড়াই। আমার বাড়ি সাভার। কিপিজেড, আপনার বাড়ি কোথায়? বর্তমানে আমার বাড়ি ঘর নাই। ইনশাল্লাহ যখন নিজের একটা বাড়ি হবে তখন বলবো যে আমার বাড়ি এখানে। আপনার ভিডিওগুলো খুব সুন্দর। হ্যাঁ, আমার এই পেজের ভিডিওগুলো সত্যিই অনেক সুন্দর। এই পেজে আমি কোনো উল্টাপাল্টা ভিডিও ছাড়ি না, যার কারণে আমার ফলোয়ার কম। যদি আমি উল্টাপাল্টা ভিডিও ছাড়ি তাহলে 2 দিনে ফলোয়ার লাখ হয়ে যাবে, কিন্তু আমি চাই না। আস্তে আস্তে আমার গুড ফলোয়াররা আসুক, আমি আর ব্যাড ফলোয়ার চাই না। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, নিউ ফেসবুক পেজ, যেখানে 46,000 ফলোয়ার। ইনশাল্লাহ বাড়তেই থাকবে। আপনারা লাইভটা যখনই দেখবেন লাইভটা শেয়ার করবেন, আর অবশ্যই ফেসবুককে সাপোর্ট করবেন, ফেসবুকের পাশে থাকবেন। ওকে, হ্যালো ফেসবুক, প্লিজ গিভ মি কন্টেন্ট মনিটাইজেশন। হ্যাঁ ভাইয়া, আপনারা উল্টাপাল্টা ভিডিও পছন্দ করেন, কিন্তু আমি উল্টাপাল্টা ভিডিও, আপনারা ভিউ বেশি হয় জন্য আমি ছাড়তাম। ছাইরা আমার যে অবস্থা, আমার যে বকা আপনারাই দেন, তো কি দরকার বলেন তো? মজা নেন আপনারা, গালি শুনি আমি। আর ডলার তো তেমন আসে না, তো ভাই আমার ডলারের দরকার নাই। এখন থেকে আমি ভিডিও বানাবো আমি যেমন। এতদিন আমি নকল ছিলাম, যেটা মানে যেমন প্রেজেন্ট করছি নিজেকে ব্যাডলি, আমি কিন্তু এরকম না। আমি পার্সোনালি অনেক ভালো একটা মেয়ে, সো আমি নিজেকে এরকমভাবেই প্রেজেন্ট করব, আমি যেরকম। হ্যাঁ, আমি যেমন সেমনভাবে প্রেজেন্ট করব। আমি যেমন লক্ষ্মী গুড গার্ল সেই রকম প্রেজেন্ট করব। ব্যাড গার্ল হিসেবে আর কোনো কিছুই প্রেজেন্ট করব না। তাই আমি চাই আপনারাও ভালো হয়ে যান আর ভালো ভালো ভিডিও দেখেন প্লিজ। আপনারা প্লিজ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা ভালো কিছু দেখে ভিউ বাড়ান, খারাপ কিছু দেখে ভিউ বাড়ায়েন না ভাইয়ারা প্লিজ। এই ভিউয়ের চক্করে আমি অনেক ব্যাডলি ভিডিও বানাই ফেলছি, ব্যাডলি বলতে হটলি ভিডিও বানাই ফেলছি। অত না, তারপরেও মেয়েদের বুকে ওড়না না থাকলেই তো, দেখেন আমি বলি, আমি অত ভালো ভিডিও বানাইছি, কিন্তু ওগুলা ভিডিওই ভাইরাল হয়েছে যেগুলাতে আমার বুকে ওড়না নাই। হ্যাঁ, এরকম ভিডিওই ভাইরাল হয়েছে, সেগুলো ঠিক না। আপনারা একটু সুন্দর সুন্দর ভিডিও দেখেন, সুন্দর কিছু সাপোর্ট করেন। আপনারা যখন দেখবেন একটা মেয়ে মানে একটু অশ্লীল ভিডিও বানাচ্ছে, তখন আপনারা সেটা স্কিপ করে যাবেন সাথে সাথে, কিন্তু আপনারা সেটা দেখে ভিউ বাড়ান। এতে কি হয় বলেন তো? মনে হয় ও ফেসবুক তাহলে, মানে আমি যেটা ভাবছি, আমি তো ছোট মানুষ, আমি তো ফেসবুকের কিছু বুঝতাম না। আমি ভাবছি ও তার মানে ফেসবুকে এমন কিছুই ভাইরাল হয়, এমন কিছুই মানুষে দেখতে পছন্দ করে, কিন্তু এরা যে নেগেটিভলি দেখে এটা আমার মাথায় ছিল না। হ্যাঁ, এটা আমার মাথায় ছিল না যে এটা তো নেগেটিভলি দেখতেছে, আমাকে তো সবাই নেগেটিভভাবে নিচ্ছে, এটা আমি বুঝতে আমি দেরি করে ফেলছি। এখন থেকে আমার এই পেজে দেখেন, আমার এই পেজে কিন্তু মনিটাইজেশন নাই, কিন্তু মনিটাইজেশন দেখাবে, কারণ আমার স্টার মনিটাইজেশন আছে, স্টার থেকে টাকা আর্নিং করতে পারবে, কিন্তু এখন অবধি আমি স্টার পাইছি 2টা। আর না, আমার এটি হ্যাক আমার এটি হ্যাক করবেন, করেন, দিতে থাকেন, সমস্যা নাই। এই তো ভালো আছি, ভালো ভিডিও, শাড়ি পরে ভিডিও করেন, খুব সুন্দর লাগে। হ্যাঁ, শাড়ি পরে আমাকে অনেক সুন্দর লাগে। আমার শাড়ি পরা ভিডিও, আমার এই পেজে শাড়ি পরা ভিডিও একটা ভাইরাল হয়েছে, কিন্তু শাড়ি পরবো, শাড়ির অনেক দাম। হ্যাঁ, আমার বেশি শাড়ি নাই, আমার 10-12টার মতো শাড়ি ছিল, তার মধ্যে 3টা শাড়ি এবার আমি ঈদে গিফট করে দিছি, আর 2টা ড্রেস গিফট করে দিছি। এই আমি প্রথম বললাম, আমি কিন্তু কাউকে কিছু দিই, হ্যাঁ, আমার স্বভাবটা এমন, আমি দান করব সেটা আমার আর আল্লাহর মধ্যে থাকবে, আর যে নিচ্ছে তার মধ্যেই থাকবে। আমি আলহামদুলিল্লাহ আমার যতটুকু সামর্থ্য আমি অনেক দান করি, কিন্তু আমি কাউকে কখনো একটা ভিডিওতে দেখাই না, একটা ভিডিওতে দেখাই না যে আমি এটা দিলাম এটা দিলাম এটা। হ্যাঁ, অনেকেই করে, ভিডিও করে, কারণ আমার কাছে এটা কেমন যেন লাগে। হ্যাঁ, এর জন্য আমার শরম করে, সত্যি কথা। আমি ধরো একটা কিছু কাউকে দিলাম, এই সেটা আমি ভিডিও করলাম, আমার এত পরিমাণে শরম করে যে ভাই
আমি তো ওকে এমন কিছু দিন এই যে লাইফ সেট হয়ে যাবে, আমি এই 20 টাকা 50 টাকা 100 400 500 টাকা দিয়ে আমি কিভাবে ভিডিও করব, এরকম আমার শরম করে, আমি ভিডিও করতে পারি না। লাল শাড়ি ভাইয়া, আমার লাল শাড়ি আছে, আছে। হ্যাঁ, লাল শাড়ি, বিয়ের শাড়ি আছে। হ্যাঁ, আমার বিয়ের শাড়ি পরে একদিন আমি একটা ভিডিও করব, ঠিক আছে? আমার যখন নতুন পেজটা আসবে না, আমার নতুন পেজ বলতেছি, আমার ওই পেজটা যখন আমি পাবলিশ করব, তখন আমি নতুন আবার বিয়ের শাড়ি পরে একটা ভিডিও করব। থ্যাংক ইউ এই কন্টেন্টটা আমার মাথায় দেওয়ার জন্য। তোমাদেরকে আমি আমার বিয়ের শাড়ি দেখাবো, ঠিক আছে? আর মেয়েরা যে এত পরিমাণে, ছেলেরা তো কিছু 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 ছেলেরা আছে অনেক দুষ্টু, আর মেয়েরা আরো বেশি দুষ্টু। মেয়েরা যে কি কি বলে, আপনাকে আমি ভালোবাসি আপু, ময়মনসিং আসে। ভাইয়া আপনাদের ময়মনসিংহে তো একটা পার্ক আছে। আকাশ মাহমুদ ভাইয়া, আপনাদের ময়মনসিংহে একটা পার্ক আছে না? কি যেন পার্কের নাম? আমি শুনেছিলাম যে ময়মনসিংহে একটা সুন্দর পার্ক আছে, তো ওইখানে যাওয়ার আমাদের কথা ছিল, কিন্তু অনেক দূরে হয়ে যায় আর আমি জার্নি করতে পারি না। লাল শাড়ি আমার 4টা আছে। ও শিট, আমার আমার কয়টা শাড়ি আছে আমি জানি না, কিন্তু আপনি জানেন, আপনি আমার সব ভিডিও দেখেন না? আমিনুর, আমিনুর ভাইয়া, আমার মনে নাই ভাইয়া, আমার লাল শাড়ি আছে কয়টা আমি বলি। বিয়ের যে শাড়িটা ওইটা হচ্ছে একদমই রেড কালার, মেবি আমি ভুলে গেছি। রেড কালার গোল্ডেন কালার মিক্স হয়তো, নাকি মনে নাই আমার। আরেকটা লাল শাড়ি, ওইটা খয়েরি কালার ভাইয়া, লাল না, ওইটা খয়েরি কালার। ওইটা হচ্ছে আমি এই ঈদে নিচ্ছি। ওই ওই আমার ভিডিও, এই আইডিতে আমার ঈদের শাড়ি পরে ভিডিও আছে, আপনারা দেখবেন। ভাইয়া অনেক দূরে যাব, ইনশাল্লাহ যাব, আগে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করি, আমার কিছু গুড ফলোয়ার হোক, আপনারা সবাই যেমন আমার ভালোবাসার মানুষ হোক। আমার অনেক হেটার্স হয়ে গেছে বুঝছেন ভাইয়া, আমার হয়তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কিন্তু আমার হচ্ছে মানে হেটার্স বেশি। হেটার্স বলতে, আর আমি বাইরে গেলে আসলে বোরখা পরে যাই, তো বোরখা পরে মুখ আটকায় যাই, এটা ছোটোবেলা থেকেই বোরখা ইউজ করি। আর ফেসবুকে এসে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছি যে মনে হচ্ছে যে না, আমি ছোটোবেলা থেকে আমি এরকম পরিবেশে বড় হয়েছি ব্যাডলি, তো আসলে তো এরকম না। তো আমার এই পেজে একটা ভিডিও আছে, দেখবেন, আমি পার্কে গেছিলাম বোরখা পরে সুন্দর করে কিউট করে, আমি এরকমভাবে বাইরে যাই। ঘুরতে যাব আবার ইনশাল্লাহ, ঘুরতে যাব, পার্কে যাব ভাইয়া, আপনাদের ওইখানে পার্কটা অনেক সুন্দর। আমি হচ্ছে ভিডিওতে দেখেছিলাম, আপনি যে পার্কের কথা বলতেছেন ওইটা কি না? জয়নুল আবেদিন পার্ক, ময়মনসিং। আচ্ছা যাবো ইনশাল্লাহ একদিন। আচ্ছা দেখেন, এখন আমি কত সুন্দর করে লাইভ করতেছি, আর এখন এসে কয়েকজন মানুষ ব্যাডলি কমেন্ট করতেছে, এটা কি ঠিক বলেন? নবীনগর স্মৃতিসৌধে দাওয়াত রইল, আপনি আসেন শুক্রবারে। ভাইয়া এটা কোথায়? নবীনগর। হ্যাঁ, আমি বোরখা পরি, আমি বাহিরে গেলে সবসময়ই বোরখা ইউজ করি, আমার প্রায় 5টা বোরখা আছে। 10টা বোরখা ছিল, 10টার মধ্যে আমি যেগুলি কালো বোরখা আমি পরি না, নতুনই সব, ওইগুলির মধ্যে 6টা মনে হয় আমি দিয়ে দিছি। আর এখন মনে হয় 4টা বোরখা আছে আমার কাছে, 4টা কি 5টা হবে, বোরখা আছে আমার কাছে। বাহিরে গেলে সব সময়ই আমি বোরখা পরি। আর 3 পিসও পরি, যখন রেস্টুরেন্টে যাই, তখন কোথাও এমনি যাই, তখন 3 পিস পরি, কিন্তু মাস্ক পরে থাকি। আমি ওয়েস্টার্ন আর কি পরি না, খুব ভদ্র সভ্যভাবেই চলাফেরা করি, কিন্তু ফেসবুকে একটু দুষ্টামি করে ফেলছি, সো আই এম সো সরি। কিন্তু সরি আপনাদেরও বলা উচিত, কারণ আপনারা এরকম ভিডিও দেখে ভিউ বাড়ান, এটা ঠিক না। আপনারা যখন একটা ব্যাডলি ভিডিও দেখবেন তখন সেটা স্কিপ করবেন সাথে সাথে, তাহলে কি হবে, যখন যে ওরকম ভিডিও করতেছে সে ভাববে না এরকম ভিডিও ভাইরাল হয় না, ভিউ হয় না, সো এরকম ভিডিও আর করবে না। কিন্তু ভুল আমরাই করি, আবার আমরাই সাফাই গাই, এটা ঠিক না। ভাইয়া আমি রাজশাহীর মেয়ে, আমি রাজশাহীর মেয়ে, রাজশাহী বিভাগ।
নেটওয়ার্ক অনেক স্লো। সো দেখেন আমার নামে অনেক ফেক পেজ খোলা হচ্ছে, কারণ আমার এই পেজ থেকে তো তেমন ভিউ হচ্ছে না, কারণ এই পেজে আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার ট্রাই করতেছি, কোনো ব্যাডলি ভিডিও দিচ্ছি না। হ্যাঁ, চুল কালারিং করছি, কিন্তু আমি বুঝলাম না, আমি কালার চাইছিলাম একদম হালকা, এই যে এরকম একদম হালকা বোঝা যাবে না, হ্যাঁ, কিন্তু দিন যত যাচ্ছে আমার চুলের কালারটা ওরকম বাড়তেছে কেন? কালারটা বাড়তেছে, আমার চুলের কালার আবার কালো করতে হবে। আসলে কি, আমার চুল কালার করতেই ভাল লাগে, মানে চুল কালারিং চুলই ভালো লাগে আমার, মানে নর্মালি এটা হচ্ছে চকলেট কালার। আম খাওয়াবেন কবে, আমি এর জন্য বলি না, আমি যখনই বলি আমাদের বাড়ি রাজশাহী তখন সবাই আম খাইতে চায়। সবার বাসায় তো একটা দুইটা গাছ আছে, সো আম পেড়ে পেড়ে খান। তবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বড় বড় বাগান আছে, আমার নানার বাগান আছে, আমার আব্বুরও আছে, আমাদের পুকুরে আমার আব্বু লাগাইছে। আপনাদেরকে দেখাবো আমার, আমি তো এখন শ্বশুর বাড়ি, আমি তো এখন বাড়িতে যাই নাই। সো আমি বাড়িতে যাব, যখন আমার নতুন পেজ আসবে তখন আমি বাড়িতে যাব, আপনাদেরকে সব কিছু দেখাবো, সুন্দর সুন্দর ভিডিও করব। আমাদের বড় পুকুর আছে আলহামদুলিল্লাহ, আমাদের ক্ষেত আছে, মানে জমি অনেক আবাদ হয়। এখন তো ভুট্টা লাগাইছে, রসুন, তারপরে অনেক কিছু অনেক কিছু, আপনাদের সবাইকে ওইগুলি দেখাবো, ঠিক আছে? আমার উপরে যে ভুল ধারণা, আশা করি সেগুলি সব কেটে যাবে আস্তে আস্তে, সময় লাগবে, কারণ মানুষ নেগেটিভ জিনিসগুলো বেশি ভালোভাবে নেয়, মানে তাড়াতাড়ি নেয়, আর পজিটিভ যেগুলো ভালো বিষয় ওইগুলি নিতে অনেক সময় লাগে। সো এখন এই পেজে আমি কোনো উল্টাপাল্টা ভিডিও দিব না, ভিউ হোক বা না হোক। তবে আমি চাই আপনারা সবাই আমাকে ভালোবাসেন, আমাকে আপনাদের ছোট বোন শুভাকাঙ্ক্ষী এবং ভালো একজন পার্সন হিসেবে নেন, ঠিক আছে? কেউ ভুল বুঝবেন না প্লিজ, আমি ছোট মানুষ, আর আমি কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন না প্লিজ। দেখেন, আপনারা ভালো হন, ফেসবুকটাকেও ভালো বানান। আমার নামে ফেক আইডি তো হবেই, আমি এখন সেলিব্রিটি না, সরি টু সে, বাট আমার ফেক আইডি দেখলে আমাকে নিজেকে সেলিব্রিটি মনে হয়, কারণ এত পরিমাণে ফেক আইডি, এত পরিমাণে ফেক আইডি যা বলার মতো না। তো আমাকে সেলিব্রিটি মনে হবে না বলেন? মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তোমাকে বন্ধু, থ্যাংক ইউ, তুমি অনেক সুইট, থ্যাংক ইউ। আমার বাচ্চা এখন কি খাচ্ছে জানো? বিস্কিট খাচ্ছে, বিস্কিট। আমি আমার মেয়েকে এই ব্যাড কমেন্ট করবেন না প্লিজ ভাইয়া। আমি আমি ময়মনসিং এনে সেল করতে চাই, আমাকে হেল্প করবেন ভাইয়া? আম নিতে চান, আমি কিভাবে হেল্প করব ভাইয়া এই বিষয়ে? আমার আইডি, আমার বড় আইডিটাও আমার কাছে আছে, হ্যাঁ, ওইটা আমি এখন পাবলিশ করতেছি না, কারণ আইডিতে প্রবলেম চলতেছে। আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমার বড় আইডিতে ব্যাক করব, ঠিক আছে? সুন্দর সুন্দর কন্টেন্ট, ভিউ হোক বা না হোক, কোনো উল্টাপাল্টা কন্টেন্ট করতেছি না, আপাতত করবও না ইনশাল্লাহ। আর আমার আইডি এখন এইটাই ভাইয়া, নাজমুল ভাইয়া, নাজমুল ইসলাম রবিউল ভাইয়া, আমার আইডি বর্তমানে এটাই, আর আমি এখান থেকে লাইভে আসছি, আর এইটাই আমার বর্তমান পেজ, এই একটাই পেজ আমি এখন চালাচ্ছি, ঠিক আছে? আর আমার যে 1 মিলিয়ন, প্রায় 1 মিলিয়ন যে আইডিটা, 9,25,000 এখন আইডি, ওইটাতে আমি ব্যাক করব আরও কিছুদিন পরে, ঠিক আছে? আরও কিছুদিন পরে ওইটাতে ব্যাক করব। আপনারা সবাই আমার এই পেজে জয়েন হয়ে যাবেন প্লিজ, আপনারা সবাই আমার এই পেজে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? আর মানুষের উল্টাপাল্টা কথায় বিশ্বাস করবেন না, আর এখন তো এআই এর যুগ, এআই দিয়ে মানুষের কাপড় খোলা কোনো ব্যাপারই না। আমি অনেক সাফার করছি, আমার অনেক সাফার করতে হয়েছে, আইডি থেকেই কিছু পাচ্ছি না। আমার আগের আইডি আনপাবলিশ করা, আমার আগের আইডি সার্চ দিলেও আসবে না, আমার আগের আইডি আমি একদম করে রাখছি যেন কেউ সার্চ দিলেও না পায়। সো আপনারা কেউ আগের আইডি পাবেন না, আপনারা আমার এআইডিতে, আমার প্রত্যেক দিন এআইডিতে আমার ভিডিও আসবে, আপনারা প্রত্যেক দিন এআইডি থেকে আমার ভিডিও দেখতে পারবেন। আমার এআইডির নাম হচ্ছে খাদিজা আনাবিয়া, শুধু খাদিজা আনাবিয়া বাংলায় লেখা, ঠিক আছে? আর এআইডিতে আমার বর্তমান ফলোয়ার আছে 46,000,
আপনারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন, ভিডিওগুলি দেখবেন, তাহলে হয়ে যাবে। আমাকে নিয়ে উল্টাপাল্টা করে যারা ভাইরাল, তাদেরকে নিয়ে উল্টাপাল্টা বলবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমাকে নিয়ে ভিউ ব্যবসা করবে, এটাই স্বাভাবিক। এই তো ভালো আছি, শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ নাজমুল ভাইয়া। আমার পায়ে তো কোনো লোম পশমই নাই, কি বলে এগুলা? আমাকে আমি আর বেশিক্ষণ লাইভে করব না, আমি অনেক দিন পরে আমি এই পেজ থেকে লাইভে আসছি, আর এত লং টাইম লাইভ করলাম এই প্রথম। আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আশা করি আপনারা সবাই আমার গুড ফলোয়ার হিসেবে, ফলোয়ার না, আপনারা গুড ফ্রেন্ড হিসেবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। না চুপ করো, কে আসছে আমি জানি না। হ্যাঁ প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না, আমার এই পেজে কোনো উল্টাপাল্টা ভিডিও নাই, ঠিক আছে? তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আপনারা কোনো ব্যাডলি ভিডিও দেখবেন না, সুন্দর সুন্দর ভিডিও দেখবেন, মানুষকে সুন্দর হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে দিবেন। ভাই উল্টাপাল্টা কেন, উল্টাপাল্টা তো বলবেই, উল্টাপাল্টা কেন বলবেন না? আম্মু আমি জানি না কে আসছে, তোমার আব্বু আমাকে নিষেধ করছে দরজা খুলতে। জানো না, দরজা মনে হচ্ছে ভেঙে ফেলতেছে। ফালতু ফালতু কমেন্ট যদি কেউ করেন, আপনাদেরকে ব্লক দিব। স্টেডিয়ামে মানে স্টেডিয়াম এটা কি? আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড ভালো আছে ভাইয়া, থ্যাংক ইউ। কি আসছে আমি জানি না, আমার কি এখন দরজা খোলা ঠিক হবে? আমি কে কি আসছে? কে আপনি? কে? না আমাকে তো দরজা খুলতে নিষেধ করা হয়েছে, এর জন্য। বলেন কি বলেন? না না বলবেন তো। বুঝলাম না ভাই, আমি বলতেছি কে বলে খুলো, আমি একাই খুলো খুলো খুলো। আমি আসো, মানে কেউ আসলে হ্যাঁ আমি দৌড় মেরে যে দরজা খুলতাম, সাহায্য দিতাম, মানে গরিব মানুষ আসতো সাহায্য দিতাম। তো আবার হাজব্যান্ড আমাকে নিষেধ করছে যে কেউ হচ্ছে আসলে গেট খুলবা না। এখন আমি গেছি, মনে হচ্ছে দরজা ভেঙে ফেলতেছে বাইরাইতে বাইরাইতে, আপনারা শব্দ শুনছেন কিনা জানি না। আমি যে বলতেছি কে বলেন, সাহায্য নিতে আসলে তো বলবে যে হচ্ছে আমি সাহায্য নিতে আসছি, তা না বলে বলতেছে খুলো খুলো, দেখো আমি কে, খুলো খুলো। এটা কোনো কথা ভাই? আমি চিনি না জানি না, আমি কেন খুলবো? বলবে তো যে আমি এখানে থাকি বা এখানে। হ্যাঁ খুলি নাই, চলে গেছে। এমনভাবে দরজা ধাক্কাচ্ছিল, কলিং বেল আছে কিন্তু বাসায় বেল বাজাচ্ছিল না, দরজা দরজা ধাক্কাচ্ছে মানে মহিলা মানুষ। আমি বাসায় আমার বাবু নিয়ে আমি একা থাকি, কে না কে আসবে আর দরজা খুলবো, পরে কি না কি হয়ে যাবে, এর জন্য আমি দরজা খুলি না। আগে খুলতাম, এখন খুলি না, আমার হাজবেন্ড নিষেধ করছে আমাকে। বলে ভয় পাও? হ্যাঁ ভয় তো পাবোই বাবা, আমি একা একা, আর আমাকে একটা ধাক্কা দিলেই আমি চলে যাব, পড়ে যাব। যারা ফ্ল্যাট বাসায় থাকে তাদের সাবধানে থাকা উচিত, কারণ আর এই যে রোজার সময় এত পরিমাণে মানুষ আসছে সাহায্য নিতে, আমি একজনকেও ঘুরাই দিই নাই, প্রত্যেক জনরারে আমি সাহায্য দিছি ইনশাল্লাহ, প্রত্যেক জনরারে টাকা দিছি, চাউল দিছি, যেভাবে যা পারছি, ড্রেস দিয়ে দিছি, শাড়ি দিয়ে দিছি, যেভাবে যা পারছি দান করছি।
কিন্তু এগুলো নিয়ে আমি ভিডিও বানাই না, তাই আমি বানাই নাই। পরে আমার হাজব্যান্ড আমাকে প্রচুর বকা দিছে যে তোমার এত বড় সাহস, তুমি বাসায় একা থাকো আর কেউ দরজা খুলে না। হ্যাঁ, আমাদের বাসায় তো অনেকগুলো ফ্ল্যাট, এটা হচ্ছে 3 তলা, তো হচ্ছে অনেকগুলো ফ্ল্যাট, কেউ দরজা খুলে না, আমি খুলি। এর জন্য আমি অনেক বকা খাইছি যে কেন দরজা খুলো, কে না কে আসবে পরে কোনো দুর্ঘটনা ঘটে গেলে আমার খারাপ লাগে। হ্যাঁ, কেউ সাহায্য নিতে আসলে আমি দিয়ে দিতাম, কেউ সাহায্য নিতে আসলে অল্প একটু দরজা খুলে হলেও আমি দিয়ে দিতাম, কিন্তু উনি তো আমার সাথে কথাই বলতেছে খুলো খুলো, দরজা খুলো, দেখো আমি কে, ভয় পাও, আমি একাই আসছি, আমার সাথে আর কেউ আসে নাই, এরকম করতেছে। আপনারা তো শুনছেনই কি বলছে, আমি আর কি বলবো। চীনা পরিচিত তো না, কারণ এখানে আমার চীনা পরিচিত কেউ নাই। কি খবর আপনাদের সবার? আমার না ভাল লাগতেছে না, আমার মনটা খুব খারাপ। আমার বড় পেজে যে কবে আমি ভিডিও পোস্ট করতে পারবো, আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও ভিডিও ভাইয়া প্লিজ, সজীব ইসলাম ভাইয়া প্লিজ উল্টাপাল্টা কমেন্ট করেন না, কারণ এখানে কোনো উল্টাপাল্টা ভিডিও হচ্ছে না, এটা আমার লাইভ চলতেছে, লাইভে উল্টাপাল্টা কমেন্ট করেন না ভাইয়া। তখনই উল্টাপাল্টা কমেন্ট করবেন যখন দেখবেন আমি উল্টাপাল্টা কিছু করতেছি, ঠিক আছে? আর আশা করি এখন থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন। আমি যেমন এমন ভিডিও বানাবো, সুন্দর সুন্দর ভিডিও বানাবো, মানে পার্সোনালি আমি যেমন, আমি এখনো খাবার খাই নাই কিন্তু। হ্যাঁ, ইনবক্সে কি রিপ্লাই দিবে না, কয়েক বছর থেকে টেক্সট করতেছি আমি। না, আমি উল্টাপাল্টা মেয়ে না, আমি উল্টাপাল্টা ভিডিও দিতাম, বাট এখন থেকে সুন্দর সুন্দর ভিডিও দিব। আশা করি আপনারা সবাই আমাকে ভালোবাসবে বন্ধু হিসেবে, তারপরে আবার হচ্ছে ছোট বোন হিসেবে, বড় বোন হিসেবে, আমি সবার ছোট, আমি কারো বড় না। তুমি সুন্দর, থ্যাংক ইউ। তুমি এখন কোথায় আছো? আমি এখন বাসায়। না, আমি নাস্তা করি নাই। আমি এখনো নাস্তা করি নাই। ভাইয়ারা প্লিজ কেউ উল্টাপাল্টা দেখেন, এখানে আমার যারা ভাইয়ারা আছেন আমাকে ভালো ভালো কমেন্ট করতেছেন, আপনারা বলেন, আপনাদেরই তো, আপনারা ছেলে মানুষই তো আমাকে বাজে বাজে কমেন্ট করতেছে, আপনারা বলেন এগুলো কমেন্ট করা কি ঠিক হচ্ছে? এখন কি এখানে কোনো বাজে কোনো ভিডিও চলতেছে? আপনারা বলেন, তাহলে এরকম করার কোনো মানে হয়? তুমি ভালো আছো সোনা? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। মেঘলা আকাশ। এই আমি বলি, আমি প্রথমে যখন আমি সুন্দর সুন্দর ভিডিও ছাড়তেছিলাম তখন আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছিল না। হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগে ভাইয়া প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করেন। যখন মানুষ এই ভিডিও ছাড়লে মানুষ খারাপ ভাববো, ভিডিও ছাড়বো কেন? হ্যাঁ, সেটাই আমি বুঝতে পারি নাই, আমি ভাবতেছিলাম ভিউ তো হচ্ছে। হ্যাঁ, তখন তো আমি যখন ফেসবুকে আসছি অনেক আগে, তখন আমি ভালোভাবেই ভাইরাল হয়েছিলাম, সুন্দরভাবে আমার মেয়ের সাথে ভিডিও বানাইতাম দুষ্টু মিষ্টি। তারপরে আমি কিছুদিন জাস্ট আমি কয়েকটা, মানে আমার দেখা যাচ্ছে একটু ভিডিও বানাইছি, আর ও মাই গড, মানুষ, আমি এটাই বুঝলাম যে মানুষ নেগেটিভ জিনিসগুলো এত মানে এত তাড়াতাড়ি নেয়। হ্যাঁ, এত তাড়াতাড়ি নেয়। আর আমি তো কোনো এমন ভিডিও, কি বলবো ভাই, আমি এখন যারা বুঝেও না বুঝার চেষ্টা করে তাদেরকে তো আমি বুঝাইতে পারবো না। হ্যাঁ, যার মন মানসিকতা যেমন সে তেমনভাবেই নেবে। তবে তাও আমি চেষ্টা করতেছি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে। আমার যে ভিডিওতে আমার বুকে ওড়না নাই, সে ভিডিওর, আমাকে বলেন সেই ভিডিওর ভিউ কেন 1 মিলিয়ন 2 মিলিয়ন হবে? কেন হবে? এই ভিডিওগুলোকে আমি দেখি, আমি দেখা দেখা 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন 5 মিলিয়ন করি? আমি করি না, আপনারা করেন। আবার এসে বলেন আমাকে উল্টাপাল্টা কথা। এখন আপনারা বলবেন তুমি করার জন্যই তো দেখি। আরে ভাই, আমি করলে আপনারা দেখবেন কেন? কেন দেখবেন? কেন? হোয়াই? কেন দেখবেন আপনারা? আপনারা সুন্দর সুন্দর ভিডিও কেন দেখেন না? সুন্দর সুন্দর ব্লগ, সুন্দর সুন্দর ভিডিও, ফানি ভিডিও, এগুলো কেন দেখেন না আপনারা? কাপড় চেঞ্জের ভিডিও, যেটা আমি বলি আমি এখন ড্রেসটা চেঞ্জ করব, এটা বলেই আর সবাই কাপড় চেঞ্জ ভিডিও হয়ে গেছে। আমি কাপড় চেঞ্জ করি ওখানে আপনাদের সামনে, দেখা তো যে আপনার খুলে আমি চেঞ্জ করছি, চেঞ্জ করে আরেকটা কাপড় পরছি।
আপনাদের মাইন্ড এত ভালো কেন বলেন, এত ভালো কেন, আপনারা এত ভালো কেন? আমাকে খুব ভালো লাগে। এখন কি করবেন? এখন আমার সুন্দর সুন্দর ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, ঠিক আছে? মাই গড, শোনেন, আমি অশিক্ষিত মূর্খ না, এমনকি আমি ফকিন্নি ঘরের মেয়েও না, ঠিক আছে? আপনারা ফালতু ফালতু, আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা বাজে কমেন্টে রিপ্লাই করতে পারি, কিন্তু আমি করি না, না করতে পারি কিন্তু করি না, কারণ এখানে আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদেরকে অনেক কিছু মেনটেন করে চলতে হয়। তুমি সুন্দর ভিডিও বানাও, তোমার সাথে সবসময় পাশে পাবে। থ্যাংক ইউ সাইদুল ইসলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন আমার জন্য। আপনি বানায় ছাড়ছেন দেখি তো দিছে। কেন ভাইয়া, সুন্দর ভিডিও দেখতে পারেন না আপনি? সুন্দর ভিডিও দেখতে পারেন না? আর আপনাদের মুখের ভাষা এত ভালো কেন? আপনারা যে এত ভালো, আপনাদের মুখের ভাষা দেখলেই তো বোঝা যায় কি কেমন, ঠিক আছে? এখানে একটা সুন্দর লাইভ চলতেছে, আপনাদেরকে দরকার এখানে এসে উল্টাপাল্টা কথা বলার? বলেন তো, যেখানে উল্টাপাল্টা দেখবেন সেখানে কমেন্ট করবেন, এখানে কেন কমেন্ট করতেছেন? এখানে কি উল্টাপাল্টা কোনো কিছু দেখতে পাচ্ছেন? মায়াবিনী, তোমার মন মানসিকতা আমার কাছে খুবই ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমি ভিডিও কল কত নাও? আমি আমার আব্বু, মা, বোন, জামাই ছাড়া আজ অবধি ভিডিও কলে কারোর সাথে কথা বলিনি। এমনকি আমি এত ছোট বয়সে বিয়ে হয়েছে, বেবি আছে, আমি সংসার চালাচ্ছি বলতে আমি সংসার করতেছি, আমি আমার সব ফ্যামিলিকে ঠিক রাখতেছি, সব কিছু ঠিক রাখতেছি, দেন ফেসবুকে এসে ভিডিও করি। আপনাদের আমার থেকে ভালো কিছু শেখা উচিত মেয়েদের। এখন থেকে আমি তাদেরকে শিখাবো, কারণ সবাই আমাকে বলে শিক্ষামূলক ভিডিও দাও, শিক্ষামূলক ভিডিও দাও। আমি যখন কোনো শিক্ষামূলক ভিডিও দিব, তখন দেখেন সেই ভিডিওর কমেন্টের নিচে সবাই আমাকে কত উল্টাপাল্টা কথা বলে। দেখেন, মানুষ যে ভিডিওই করুক উল্টাপাল্টা কথা বলবে। এই বাঙালির স্বভাবই এমন, উল্টাপাল্টা কথা বলা। বাঙালির স্বভাবই পিছে লাগা, ঠিক আছে? পিছে লাগবেই, উল্টাপাল্টা কথা বলবে, বাঁশ দিতে রেডি একদম। এই আমি খালি বাসায় যাই আনি, আপনাদেরকে আমি বাঁশ দেখাবো, বাঁশ। হ্যাঁ, আমাদের যে বাঁশ বাগান আছে, আমাদেরও আছে, আমার নানারও আছে। হ্যাঁ, আমার নানা অনেক কোটিপতি, তো আপনাদেরকে দেখাবো বাঁশ বাগান। আমার হেটার্সের জন্য বাঁশ পাঠাই দিব আমি, বাঁশ। অ্যাজটা ফুলের ভালোবাসা দিলাম, থ্যাংক ইউ সাইদুল ইসলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। বন্ধু, তুমি এখন কোথায় থাকো? আমি এখন শ্বশুরবাড়ি। আমার কোনো ভিডিও ভাইরাল হলে আমি এখনো জামাই সংসার করতাম না ভাই, বুঝছো? আমি এমন একটা মেয়ে, আমার একটা ছেলে ফ্রেন্ড নাই, আমার একটা ছেলে বন্ধু পর্যন্ত নাই, সেখানে আমার ভিডিও কিভাবে বের হবে? আমি কার সাথে ভিডিও করব? কারে ভিডিও করে আমার জামা খুলে দেখাবো যে আমার ভিডিও ভাইরাল হবে? বলো। আমার একটা ছেলে বন্ধু পর্যন্ত নাই, আমার ফেসবুকে মাত্র 5জন না 10জন ফ্রেন্ড আমার পার্সোনাল আইডিতে। হ্যাঁ, আর আমার নাম্বার আমার আব্বু, মা, হাজবেন্ড, আমার মা খালারা ছাড়া, আমার ভাইরা ছাড়া কেউ জানে না। পানি আনো। সো আপনাদের এসব উল্টাপাল্টা কথা, যখন আমি ভাইরাল হয়েছি, পানি আনো মা, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। আমাকে ভালোবাসো সত্যি? তাহলে তুমি আনো, তুমি আমার গুড গার্ল, আমার সোনা পাখি। হবা যাবে না, যাও, আমি তোমার জন্য দোয়া করে দিব। এটা একটা বেয়াদব, হ্যাঁ, এটা একটা বেয়াদবি ভিডিও। এটা কি সম্ভব কখনো? এটা ফেক, এটা আপনাদের বোঝা উচিত যে এটা এআই ভিডিও। আমার পাশে আমার সবাই ছিল, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমার রুমের জানালা খোলা, এই রুমেই শুধু আমার খাটটা, আমার রুমের সব ফার্নিচার চেঞ্জ করা হয়েছে। মানে কি বলবো, আমার প্রথম যে পেজটা ছিল ওই পেজে আমার, না ভাইয়া, ওকে আমি সামনে আনি না, কারণ হচ্ছে সমস্যা। আমি চাই না আমার মেয়েকে ভিডিওতে আনতে।
আমি বিদায় নিচ্ছি, অফিসে আছি। থ্যাংক ইউ সাইদুল ইসলাম ভাইয়া এতক্ষণ সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আশা করি ফলো দিয়ে সাথেই থাকবেন আর ফেসবুককে সাপোর্ট করবেন অলওয়েজ। আমি ফার্স্ট যখন ভিডিও বানাই আমার ওই পেজে ভিডিও ছাড়ছিলাম, ওই পেজটা যখন সমস্যা হয় তখন ওই পেজে সব ভিডিও আমি ডিলিট করে দিছিলাম। তখন আমার ওই ভিডিওটা নিয়ে এআই দিয়ে এই ভিডিওটা বানিয়েছিল। এটা সবাই জানে ভাই, আমার কেন আপনাদের কাছে প্রকাশ করতে হবে, আপনারাও খুব ভালো করেই জানেন। তারপরেও খারাপ জিনিস আপনারা দেখছেন, দেখবেন, আর আমি বলে চালাবেন। আপনারা বললে আমার কিছু যায় আসে না, আপনারা যারা খারাপ মানুষ আছেন। কারণ আমার সংসার আছে, আমার হাজব্যান্ড আছে, আমরা সবাই ভালো আছি, সুখে আছি, সব কিছু ঠিক আছে, মানে ঠিক আছে। আমি যদি খারাপ হইতাম তাইলে আমার সংসার টিকতো না। বিসমিল্লাহ বলে কাউ, নাহলে ভীষণ লাগবে। হ্যাঁ আমি বললাম যে তুমিও বলো। থ্যাংক ইউ, মাশাআল্লাহ আমার কলিজা। আচ্ছা আমি এখন লাইভটা অফ করব। আচ্ছা 1 ঘন্টা লাইভ করেই যাই, যেহেতু এতক্ষণ লাইভ করলাম। এইখানে তোমার ভিডিও যে ছাড়ে সব ফেক এআই। হ্যাঁ না, আমার 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 রিয়েল ভিডিও আমার পেজ থেকে নিয়ে নিয়ে ছাড়ে, কিন্তু এআই দিয়েও বানায়। কিন্তু ভাই এটা কীভাবে বানায়, আমি পুরো অবাক। আমি কি বলবো, আমার না ভাই, আপনাদের কোনো মাথায় কি বুদ্ধি নাই? আপনারা তো আশা করি আপনারা সবাই শিক্ষিত, না হলে এখানে এসে কমেন্ট পড়তে পারতেন না, করতে পারতেন না। কিন্তু এআই, আমি কি বলবো, আমি নিজেই অবাক হয়ে গেছি, আমার অবস্থা খারাপ হয়ে গেছে যে এটা কে বানাইছে। আমি আমার হাজব্যান্ডকে বলছি চলো আমরা থানায় যাই কেস করি, মানে আমি বলছি যে চলো আমরা থানায় গিয়ে এটা বিষয়ে একটা মামলা করে আসি, কারণ এটা তো খুবই খারাপ বিষয়। এটা সে আমাকে বলল যে হচ্ছে এখন সবারই বের হচ্ছে এগুলা করতেছে। কিন্তু এই যে আমরা যারা ভাইরাল আছি, এই এখন যারা আমরা ভাইরাল আছি, আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ, তারা বুঝো না, তারা আমাদের নিয়ে উল্টাপাল্টা কাজ করে, তারা ভিউ কামায়, ফলোয়ার কামায়, টাকা কামায়। কিন্তু আল্লাহ ওদের ঠিক ধরবে, ঠিক বিচার করবে। মানে চিন্তা করো, এখানে একজন আমাকে কি কমেন্ট করছে, আমাকে যে ফালতু ফালতু কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। এই লোকটার নাম কি, সাখাওয়াত খান, ইনার সাথে ইনার বউ আছে মেবি। ইনি কি মানে কি একটা কমেন্ট করছে, কি একটা বাজে কমেন্ট করছে দেখো। চিন্তা করো, মানুষ বাঙালি কত ভালো হচ্ছে এইরকম। নিজে খারাপ সেটা বলে না, অন্য মানুষের পিছে লাগাই থাকে। কয়টা বাজে, আমার কত কাজ পড়ে আছে, আমি আসছি। আমার আমার অনেক খারাপ, মানে কি বলবো, এত এত সকালে ভিডিও। রিয়েল মনে হলে বসে বসে খান, যদি রিয়েল মনে হয় বসে বসে খান। এসব বুইড়া বুইড়া ব্যাটারা, ফালতু ফালতু লোকেরা যে কত পরিমাণে বেয়াদব, তোদের কমেন্ট আমি পড়বো, রিপ্লাই করবো? কোনোদিনও না। 1 ঘন্টা লাইভ করার কথা, আমি 1 ঘন্টা লাইভ করে আমি আসছিলাম যে 10-15 মিনিট লাইভ করব, কিন্তু কথা বলতে বলতে যে এত সময় হয়ে গেছে আমি বুঝতেই পারি নাই। প্রায় 1 ঘন্টা হয় নাই, 53 মিনিট হয়ে গেছে। সো আমি 1 ঘন্টা লাইভ করার ট্রাই করতেছি। 1 ঘন্টা লাইভ করে আমি রান্না করব। মাই গড, কত কাজ, রান্না করতে হবে, কতগুলা রান্না করতে হবে, বাবুকে খাওয়াইতে হবে। আমার ভাল লাগে না। আমার এই আমার এই রান্না করতে বিশ্বাস করো এত বিরক্ত লাগে যা বলার মতো না। আমার খুবই কষ্ট লাগে রান্না করতে। মাঝে মাঝে লাইভ করবা বন্ধু, তাহলে সবাই ফেক আইডিগুলো চিনবে। হ্যাঁ আমি হচ্ছে লাইভ করার চেষ্টা করতেছি এখন ভাইয়া, কারণ আমার যখন এই যে লাইভে আসলে না
অনেক উল্টাপাল্টা কমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এর জন্য আমি লাইভে আসি না, কারণ তারা মানে নিজেকে এত ভালো ভাবে। তোদের কমেন্ট দেখলে, তোদের মুখের ভাষা দেখলে বোঝা যায় তোরা কোন জায়গার, কোন ফ্যামিলি, তোরা কেমন, বুঝছিস না? আমি কি বলতেছি, রিপ্লাই দাও না। প্রতি মাসে না, আমি যখনই ফ্রি থাকি তখনই লাইভে আসব। মানে কারণ এই পেজে আমি মনিটাইজেশন পাই নাই, তো মনিটাইজেশন পাওয়ার জন্য আমার একটু লাইভ করতে হবে। আর লাইভ করলে কি হয়, ফেসবুক বুঝে যে না এটা রিয়েল আইডি, তখন মনিটাইজেশনটা একটু তাড়াতাড়ি দেয় আর কি। নয়তো লাইভ না করলে মনিটাইজেশন দেয় না। হ্যাঁ, কয়েকটা লাইভ খুলে ভুল ধারণা, আসলে মানুষ খারাপটাই বেশি নেয়। একটা খারাপ বিষয়, আপনি মানে যদি কাউকে দানও করেন, কেউ যদি দেখে বলবে ভাব দেখায়, বড়লোকই ভাব দেখায়, ভালো সাজতে আসছে, এরকম করবে। আরও তো অনেক বাজে বাজে কথা আছে। আর আপনি একটা ভুল কিছু করেন, দেখবেন আপনাকে পারলে ওখানে মাইরা ফেলবে, এরকম। আর ধরেন একটা বাজে জিনিস, এটা সত্য না, এটা মিথ্যা, তারপরেও বলবে না এটা সত্য। আর এটা সত্য বলে খারাপ জিনিসটা ছড়াই দিবে। আর আপনি একটা ভালো কিছু করেন, ওটা ছড়ানো তো দূর, ওইটা দেখবেই না, ওটা একদম স্ক্রিপ, সাথে সাথে স্ক্রিপ। আমার এই পেজে সব ভিডিওই ভালো, তোমরা ঘুরে ঘুরে দেখো, তাহলে বুঝতে পারবা। আমার এই পেজে উল্টাপাল্টা ভিডিও নাই। ইনশাল্লাহ আমি সব সময় ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন থেকে। থ্যাংক ইউ নাজমুল ইসলাম ভাইয়া, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। এতক্ষণ অনেক কষ্ট করে আবার লাইভ দেখছেন, আমি প্রথম থেকেই দেখতেছি, আপনি প্রথম থেকেই ছিলেন। আমিও লাইভটা শেষ করে দিব, বেশিক্ষণ লাইভে থাকবো না। আর একটু আর কি সবাইকে পরিচিত করাচ্ছি যে এটা আমার পেজ, কারণ আমার নামে এখন অসংখ্য ফেক পেজ খুলতেছে সবাই, যেহেতু আমার বড় পেজটা এখন আমি ডিজেবল না, আনপাবলিশ করে রাখছি। এর জন্য আশা করি পাশে থাকবেন ভালো ফ্রেন্ড হিসেবে। আমার কোনো উল্টাপাল্টা ফলোয়ারের দরকার নাই। আমার 1 লাখ ফলোয়ার হোক, আমার 1 মিলিয়ন ফলোয়ারের থেকে আমার 1 লাখ ফলোয়ার আমার গুড ফলোয়ার ভালো, ব্যাড ফলোয়ার আমার দরকার নাই। হ্যাঁ, আমার কোনো ব্যাড ফলোয়ারের দরকার নাই। আমার 1 লাখ ফলোয়ার হোক, ভালো ফলোয়ার হোক, আমার কোনো উল্টাপাল্টা ফলোয়ারের দরকার নাই, উল্টাপাল্টা ভিউয়ারেরও দরকার নাই। আমি যখন ফেসবুক পেজ খুলছি সবার প্রথমে 2024 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে মেবি, তখন আমি লাইভ করতাম, 1-2 জন নিয়ে লাইভ করতাম, ওরা 1-2 জন আমার লাইভটা দেখতো, 1 ঘন্টা লাইভ দেখতো, কমেন্ট করতো, গল্প করতাম। হ্যাঁ, এরকম হইতো। আর এখন হাজার হাজার মানুষ, আমি যখন আমার বড় পেজ থেকে লাইভে আসি, না হলে কয়েক লাখ মানুষ আমার লাইভে জয়েন হয়, মানে পরে হয়, বাট ইনস্ট্যান্ট 400-500 1000-2000 এরকম অনেক মানুষ আমার লাইভে আসে। এসে আমাকে তো ধরো 10 জনের মধ্যে আমাকে 5 জনই আমাকে বকাবকি করে, আর 5-6 জন আমাকে ভালো কমেন্ট খুবই কমই করে, এরকম। সো আমি এরকম আর চাই না। সবাই ভালো ফলোয়ার চাই আমি, ভালো ফ্রেন্ড চাই, ফলোয়ার না, ভালো শুভাকাঙ্ক্ষী চাই আমি। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন নাজমুল ভাইয়া। আপু ভালো আছো? নয়ন, ভালো আছি, আপনি কেমন আছেন? হাই, হ্যালো হ্যালো, কি খবর আপনাদের সবার? আপনারা সবাই কেমন আছেন বলেন তো? লাইভ শেষ করে রিপ্লাই, আচ্ছা আপনারা যে আমার কাছে রিপ্লাই চান, আমি কিভাবে আপনাদেরকে রিপ্লাই দিব? আমার হাজার হাজার মেসেজ আসে ইনবক্সে, আমি ইনবক্স কখনো খুলেও দেখি না। ইনশাল্লাহ সবসময় পাশে পাবে। থ্যাংক ইউ ভাইয়া, আমি জাস্ট আপনার মতো ফ্রেন্ডগুলো চাই, আমি কোনো উল্টাপাল্টা ফ্রেন্ড চাই না, আমি শুধু আপনার মতো ফ্রেন্ডগুলো চাই ইনশাল্লাহ। আমার এই পেজে আসলে কি, আমার বড় পেজটা এখন পাবলিশ করতে পারতেছি না, জন্য আমার খুবই কষ্ট লাগতেছে আর কি। কারণ ওই পেজ থেকে তো আমার আর্নিং হতো, মাত্র 2 মাস আমি
1 মিলিয়ন 9,25,000 ফলোয়ার আমার ওই পেজে, তো অনেক ফলোয়ার। তো আমি মাত্র 2বার পেমেন্ট পাইছি। মানুষ মনে করে হ্যাঁ ফেসবুক খুলবে, কিছুদিন ভিডিও করবো আর মনিটাইজেশন পেয়ে যাবো আর টাকা কামাই করবো। এত সোজা না, এত সোজা না। আমার এই পেজে আমি এখনও মনিটাইজেশন পাই নাই, কন্টেন্ট মনিটাইজেশন যেখান থেকে টাকা আসে এখনও পাই নাই আমি। আমি খালি স্টার সেট আপ পাইছি। স্টার সেট আপ থেকে আমি 2 বছর ফেসবুক চালাই, 2 বছরের মধ্যে স্টার থেকে আমি 1 টাকাও পাই নাই, মানে একবারও পেমেন্ট তুলতে পারি নাই, একবারও না। বুঝতে পারছেন? এ হচ্ছে কাহিনী। আপনারা যারা ফেসবুকে আসতে চান ওয়েলকাম, আসেন, বাট টাকা কামাই করব এই চিন্তা করে কেউ ফেসবুকে আসবেন না প্লিজ। তাহলে আপনারা কখনো আপনাদের লাইফ শেষ হয়ে যাবে। ফেসবুকে এক সময় টাকা ছিল, 2022 সালে, 23 সালে, 24 সালেও টাকা ছিল, কিন্তু শেষের দিকে আমি যখন আসছি ফেসবুকে তখনই ঠাড়া পড়ছে। আমি যখন আসছি তখনই ঠাড়া পড়ছে। আরও আগে আসতাম, আমি যেমন আগে অনেক বাদর ছিলাম, হ্যাঁ অনেক দুষ্টামি করতাম, ফাইজলামি করতাম, ওরকম ভিডিও করতাম, এখন আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ারও থাকতো, গুড ফলোয়ারও থাকতো, কিন্তু সব ব্যাড ফলোয়ার। তোমরা আমাকে একটু সময় দাও প্লিজ, সুন্দর সুন্দর ভিডিও দিব, সুন্দর সুন্দর ভিডিও দেখবাম। মানে কি বলবো, এত বাজে। আমার 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 মনে হয় আপনার বাবা মা ভুলে গেছিল ইউজ করতে, ঠিক আছে? বেয়াদব। 1 ঘন্টা হয়ে গেছে, এই প্রথম আমি আমার এই পেজ থেকে 1 ঘন্টা লাইভ করলাম। সবাই আমাকে থ্যাংক ইউ বলো, কারণ এতক্ষণ আমি কোথাও লাইভ করি নাই। লাইভটা এখনই শেষ করে দিব। শেষ করে আমার অনেক কাজ, আমার রান্না করতে হবে, আমার খেতে হবে, আমার বাবুকে খাওয়াইতে হবে। আম্মু, তোমার ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে মা? আমার মেয়েকে সারাদিন চকলেট, চিপস, আইসক্রিম এগুলো দাও, ও খাবে, কিন্তু ওকে ভাত খাওয়ার কথা বললো না। ওকে ভাত খাওয়ার কথা বলে ওর মাথার উপরে ঠাড়া পড়ে, ও ভাত খাইতে পছন্দ করে না। মানে বাচ্চাদের এই একটা সমস্যা। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা যারা যারা আমাকে এতক্ষণ বাজে কথা বলেছেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো ভালো কমেন্ট করুন। মানুষের ভালো যদি চাইতে না পারেন, মানুষের খারাপ চাইবেন না। মানুষকে যদি ভালো কথা না বলতে পারেন, খারাপ কথা বলবেন না। কারণ আপনি খারাপ কথা বললে হয়তো আমার এখন কষ্ট লাগতেছে, ঠিক আছে, কিন্তু এর ভাগী কিন্তু আপনিও হবেন। আপনি যেমন কাউকে যদি একটু ভালো ফিল করান, কাউকে একটু দান করেন, কাউকে ভালো কাজ করেন, সাহায্য করেন, সেটার ভাগ যেমন আপনি পাবেন, তেমনি কাউকে বাজে কথা বললে, গালি দিলেও সেটার ভাগও আপনি পাবেন, ঠিক আছে? আমি ছোট মানুষ, আমি কখনো এত বড় বড় কথা বলি না, কারণ এখানে সব বড় বড় মানুষ, কিন্তু বড়রাই যখন বাজে বাজে কথা বলে তখন খুবই কষ্ট লাগে, এটা খুবই খারাপ। ছোটরা ভুল করলে বড়রা বলবে যে তুমি এটা করো না, তুমি এইরকম ভিডিও করো, এইরকম ভিডিও করো, তুমি এরকম ভিডিও করো না, এরকমভাবেও তো বলা যায়, কিন্তু বাজে ভাষায় গালি দেওয়া এগুলো তো ঠিক না। গালি তো আমরাও দিতে পারি, তাই না? গালি কিন্তু আমরাও দিতে পারি। আমি কি গালি দিতে পারি না? পারি। গালি দিতে সবাই পারে, কিন্তু দিই না, ঠিক আছে, দিই না। কারণ একটা কথা মনে রাখবেন, এই ফেসবুক, আমি কিন্তু ফেসবুকে সারা জীবনের জন্য আসি নাই। আমার ভাইয়ারা, বড় ভাই, বড় বোন সবাই, আমি ফেসবুকে আসছি কিছুদিনের জন্য। আমি কিছুদিন ভিডিও করছি অন্যরকম, আপনারা দেখেছেন বলেই আমি ভিডিওগুলো করছি। আপনারা যদি না দেখতেন, আমি ভিডিও ভালো আরও সুন্দর সুন্দর ভিডিও করতাম। এখন থেকে আমি চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর ভিডিও করার। সো আপনারা সবাই সুন্দর সুন্দর ভিডিও দেখবেন, সুন্দর ভালো জিনিসকে সাপোর্ট করবেন, খারাপ জিনিসকে সাপোর্ট করবেন না, তাহলে আর কেউ খারাপ কিছু করবে না, ঠিক আছে? আমি এত বড় বড় কথা, আমি এরকম, আমি নিজে ঠিক আছি, আমি নিজে ছোট মানুষ, আমার বয়স অল্প, আমি সংসার করতেছি, আমি আমার বাচ্চা সামলাচ্ছি। আমি একটা সংসার সামলানো মানে পুরো দুনিয়াটা সামলানো, হ্যাঁ। কারণ কিভাবে, সৎ থেকে, আমি প্রেম করতেছি না, পরকীয়া করতেছি না, কারো ক্ষতি করতেছি না, তো আমি বলতে পারবো আমি অনেক ভালো, আমি অনেক ভালো আপনাদের থেকে। আমি মুখোশধারী শয়তান না, বুঝতে পারছেন? আমি মুখোশধারী শয়তান না যে আপনাদের মতো। আপনারা যারা উল্টাপাল্টা বড় বড় কথা বলেন, আপনারা তো সবগুলো মুখোশধারী শয়তান।
বুঝছেন? তবুও দেখেন আমি কত ভালো, আপনাদেরকে এখনও সম্মান দিয়ে কথা বলতেছি, একটাও বকা দিই নাই, তারপরে আবার আপনি করে বলতেছি। তাহলে ভাবেন। যাই হোক, বাদ দেন। দিন শেষে আমরা সবাই বাঙালি, আমরা সবাই খারাপ, কারণ বাঙালি মানেই খারাপ। কিন্তু আমি ভালো ভাই, কারণ আমাকে বাঙালির মতো দেখা যায় না। জাস্ট কিডিং, প্লিজ ডোন্ট মাইন্ড মাই এভরি কি বলো ওটাকে, ব্রাদার সিস্টার। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। অনেক কথা বলছি, কেউ খারাপভাবে নেবেন না, ভুল হলে মাফ করে দিবেন। 2 দিনের দুনিয়া, অযথা এত অহংকার করে লাভ নাই। আমি হাঁপাই গেছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং মাই ফেসবুক পেজ লাইভ। প্লিজ সাপোর্ট মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক পেজ। ইটস মাই রিয়েল ফেসবুক আইডি, ওকে? Real Facebook page, okay? It's me, Khadija Anabia. So, and hello Facebook, please give me content monetization, please, please, please. I am an original content creator. আমি কি বলবো ভাই, আমার এই পেজে কিন্তু আমার মনিটাইজেশন নাই। সো আপনারা সবাই সাপোর্ট করবেন যেন আমি ভালো ভালো ভিডিও করতে পারি, ঠিক আছে? আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভাইয়ারা, প্লিজ। আমি আপনাদের ছোট বোন, হয়তো আপনাদের অনেক ভিডিও ভালো লাগে না, বলবেন যে খাদিজা খবরদার এমন ভিডিও করবা না, তুমি আমাদের ছোট বোনের মতো সুন্দর ভিডিও করবা, ঠিক আছে? এরকম করেই বলবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করে আপনারা সবাই সুস্থ থাকেন, সবার বাচ্চা, সবার বাবা মা ভাই বোন সবার 14 গোষ্ঠী সুস্থ থাকুক। আমি যখন নামাজে বসে দোয়া করি, হ্যাঁ, তখন আমি আমার জন্য, আমার আব্বু আম্মু, আমার সন্তান জন্য দোয়া করতে করতে 14 গোষ্ঠী যারা মারা গেছে, যারা বেঁচে আছে, সবার জন্য দোয়া করি, নয়তো আমার মন ভরে না, আত্মা ভরে না দোয়া করে। সো এরকমভাবে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। অনেক কথা বলছি, কথার মধ্যে ভুল হলে মাফ করে দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। দেখা হবে আবার অন্য কোনো দিন এই পেজে, এই পেজ থেকে লাইভে, ঠিক আছে? টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।